মুক্তিযুদ্ধ নিয়ে এটা নতুন বিতর্ক নয়। আমাদের প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সময় বিরাট ভূমিকা পালন করেছিল আমেরিকাতে। মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে আবারও বড় বিতর্ক। ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ ভুয়া, এমন অভিযোগ নতুন নয়, কিন্তু এবার বিষয়টি সামনে আনলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের দাবি, বর্তমানে ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেক ভুয়া নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবিচার। তিনি বলেন, ভাতা ও সুযোগ সুবিধার লোভে বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। মামলার তালিকার মধ্যে আছে বাবা, এটা যখন হবে তখন আমরা এটা ডিসক্লোজ করতে পারবো। অনেক আছে। সাব রেজিস্ট্রারের চাকরি করছে 26 বছর, মুজিবনগরের কর্মকর্তা হয়েছে, তার বয়স 2 বছর হয় নাই, তার এনআইডি অনুযায়ী সেই মুজিবনগরের কর্মকর্তা তাকে কেমনে চাকরি নিয়ে চাকরি করে সরকারি চাকরি থেকে রিটায়ার করছে। ফারুকী আজম বলেন, যারা সত্যিকার অর্থে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের সম্মান রক্ষার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া জরুরি। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে এটা নতুন বিতর্ক নয়। আমাদের প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সময় বিরাট ভূমিকা পালন করেছিল আমেরিকাতে। একটা নিউজ লেটার বের করতেন উনি, ওখানে একটা কমিটি করা ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন উনি। বিশেষজ্ঞদের মতে, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে একদিকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধারা সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। এই প্রেক্ষাপটে সরকার মুক্তিযোদ্ধা তালিকা পুনঃচাই ডিজিটাল ডাটাবেজ হালনাগাদ এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অনেক মামলা আছে, 3800-র উপরে। এত মামলা আমরা এই সময়ের মধ্যে তো নোটিস করতে পারছি না। 71-এর পরে জন্মাইছে এরকম অনেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে চাকরি করে, সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে, ওই মামলার ভিতরে তারাও আছে। এটা পাইলে এটা বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এখান থেকে বাতিল করা যায়। ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা কি এবার বাস্তব রূপ পাবে, নাকি বিতর্কের মধ্যেই থেকে যাবে এই স্পর্শকাতর ইস্যু? সময়ই দেবে উত্তর।